হরে কৃষ্ণ। আমরা এই ভিডিওতে জানব দানের ফল, প্রায়শ্চিত্ত, পাপ থেকে মুক্তির উপায়, বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ দান সম্পর্কে। ইহলোক ও পরলোকের দানের কি সম্বন্ধ? তাহলে চলুন গরুর পুরাণ থেকে সবগুলো প্রশ্নের উত্তর জেনে নিই। গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বিনতানন্দন গরুরকে বলছেন যে, হে বিনতানন্দন, মানুষ জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করে থাকে, অজ্ঞানীও অনেক পাপ হয়ে যায়। সেসব পাপ থেকে মুক্ত হতে হলে বিধিমতো প্রায়শ্চিত্ত করা দরকার। বিধিমত স্নান করে 6 বছর পর্যন্ত গীতা ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন বা পাঠ করবে। তারপর যথাশক্তি সামর্থ্য অনুসারে 10 প্রকার দান করবে। 10 প্রকার দান হলো ভূমি, তিল, গৌ, বসন, ঘৃত, স্বর্ণ, ধান্য, গুড়, রজত, লবণ। যার মনে প্রায়শ্চিত্ত করার বাসনা জাগবে সে এই 10 প্রকার দান অবশ্যই করবে। যমের ঘরে যাবার পথে বৈতরণী নদী পড়ে। বৈতরণী নদী অত্যন্ত দুর্গন্ধযুক্ত, দূষিত, রক্ত পুঁজ দিয়ে ভরা। যে ব্যক্তি সুখে বৈতরণী নদী পার হতে চায় সে অবশ্যই গাভী দান করবে। বৈতরণী গাভীর লক্ষণ কৃষ্ণ বর্ণা ও স্তনযুক্ত হলে উত্তম, অর্থাৎ কালো রঙের দুধ দেওয়া গাভী বৈতরণী পার হবার জন্য দান করবেন। কার্পাস, লবণ, সপ্ত ধান্য, লৌহ, তিল, স্বর্ণ, ভূমি ও গো এই সমস্ত দ্রব্য অষ্টমহাদান নামে পরিচিত। আতুর বা রোগগ্রস্ত ব্যক্তি এই অষ্টমহাদান অবশ্যই করিবে। তারপর পদদান সম্পর্কে বলতেছি, শুনুন। ছত্র, বস্ত্র, কমলণ্ডু, পাদুকা, আসন, মুদ্রিকা, ভোজন পাত্র আর ভোজন এই অষ্টদ্রব্য পদদান নামে পরিচয়। শাস্ত্রে পণ্ডিতগণ লবণ দানের কথা বারবার উল্লেখ করছেন। লবণ ভগবান বিষ্ণুর দেহে থেকে উৎপন্ন, তাই লবণ দানের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক রোগী বিছানায় পড়ে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট পাচ্ছে, রোগ থেকে মুক্ত হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই অবস্থায় ওই ব্যক্তির জন্য কেউ যদি লবণ দান করেন তাহলে শীঘ্রই ওই ব্যক্তির পরলোকের দ্বার খুলে যাবে। অর্থাৎ মৃত্যু পথযাত্রী আজ মরবে কাল মরবে বলে সবাই অপেক্ষা করতেছে, কিন্তু ওনার মরণ হচ্ছে না বা প্রাণ বের হচ্ছে না। বিছানায় পায়খানা প্রস্রাব করে খাওয়া দাওয়া নিয়ে কষ্ট পাচ্ছে, অন্যের কষ্টের কারণ হয়ে রয়েছে। এই অবস্থায় যদি লবণ দান করা হয় তাহলে তাড়াতাড়ি ওনার প্রাণ বের হয়ে যাবে। অনেকে মনে করে আমরা যে ইহলোকে দান ধর্ম করছি পরলোকে সেগুলো পাবো তো। গরুর পুরাণে বলতেছে, সং যেই বস্তু দান করে মানব পরলোকে অনায়াসে পায় সেই সব। অর্থাৎ আপনি জীবিত অবস্থায় যা কিছু দান ধর্ম করবেন মৃত্যুর পর অবশ্যই সেই সব বস্তু অবশ্যই পাবেন। গাভীর দুধকে স্বর্গলোকের সুধার সাথে তুলনা করা হয়। এই জন্য কেউ যদি গাভী দান করে মৃত্যুর পর সে ব্যক্তি অমৃতত্ব লাভ করে। আর যদি কেউ বিধিমতো অষ্টদান করে তার গন্ধর্ব লোকে স্থান হবে। জমলোকে যাওয়ার পথে তীব্র রোদে অনেকে পুড়ে যায়। আর কেউ যদি ছত্র বা ছাতা দান করে সে মৃত্যুর পর পথে প্রীতিকর ছায়া লাভ করে। অশীবন পত্র নামে এক ভয়ঙ্কর জায়গা পার হয়ে জমলোকে যেতে হয়। অসি মানে ছুরি বা কাঁটাযুক্ত বন পার করতে নরগণ বহু কষ্ট সহ্য করতে হয়। কেউ যদি পাদুকা বা জুতো দান করে অশীবন পত্রে গিয়ে সে ব্যক্তি অশ্ব আরোহণে সুখে পার হতে পারে। কেউ যদি ভোজন ও ভোজন পাত্র দান করেন যমলোকে যাওয়ার পথে তার ভোজনের জন্য কোনো কষ্ট হয় না, পথে পথে সে নিত্য ভোজন পায়। যে জন জল দান করে সে তৃষ্ণায় কখনো কষ্ট পায় না।
যে বসন ভূষণ দান করে সেই ব্যক্তিকে যমদূত কখনো কষ্ট দেয় না। যে ব্রাহ্মণকে তিল পাত্র দান করে সে ব্যক্তির মন ও বাক্য দ্বারা যত পাপ করেছে সব থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি বিধিমতো ঘৃতপাত্র দান করেন সে ব্যক্তি রুদ্রলোকে বাস হয়। যে ব্যক্তি পাখা বা বেজন দান করেন সেই ব্যক্তি পরলোকে যাত্রায় স্নিগ্ধ বায়ু দ্বারা আরাম লাভ করবে। যে ব্যক্তি বস্ত্র দান করেন পরলোকে সে কান্তিযুক্ত সৌন্দর্য লাভ করবে। যে ব্যক্তি কাউকে ভোজনের সহিত গৃহে আশ্রয় দেন সেই ব্যক্তি কখনো বংশনাশ হয় না এবং মরণের পরে তার স্বর্গলোকে গতি হয়। যে ব্যক্তি রস, জল ও অন্ন দান করেন পরলোকে সেই ব্যক্তি কখনো তৃষ্ণা ও ভোজনের জন্য কষ্ট করবে না। মৃত্যুর আগে যদি কেউ সন্ন্যাস গ্রহণ করেন সেই ব্যক্তির আর পৃথিবীতে ফিরে আসতে হবে না। আর